আজ আল হিলাল ম্যানচেস্টার সিটিকে হারানোর পিছনে যে মানুষটার সবচাইতে বেশি অবদান, সে মানুষটা হচ্ছেন আল হিলালের গোলকিপার, মরক্কান এই গোলকিপার ইয়াসিন বুনো। ভাই, একটা মানুষ যিনি কিনা আজকে 10টা সেভ দিয়েছেন ইনসাইড দ্য বক্সের ভিতরে, তিনি 10টা সেভ দিয়েছেন। দ্য ওয়ান ম্যান আর্মি একাই যেন ম্যানচেস্টার সিটিকে রুখে দিয়েছেন এই ইয়াসিন বুনো। ও এখনো ইউরোপিয়ান টপ 5 যে কোনো লিগের, যে কোনো ক্লাবের স্টার্টিং 11 ডিজার্ভ করে এই ইয়াসিন বুনো। আমি জানি না কেন সে এত দ্রুত সৌদিতে চলে গিয়েছে, বাট এই কথাটা স্বীকার করতেই হয়। ইয়াসিন বুনো ভাই ভাই মাস্টার ক্লাস পারফরমেন্স দিয়েছে আজকে সিটির অ্যাগেইনস্টে, যেখানে সিটির একের পর এক অ্যাটাক ভেস্তে দিচ্ছিল ইয়াসিন বুনো। দেখেন, সিটির তো আর এই সিজনে পাওয়ার কিছু নাই। তারা চ্যাম্পিয়ন লিগে কিছু করতে পারে নাই, তারা লিগে কিছু করতে পারে নাই, তারা হচ্ছে শুধুমাত্র কমিউনিটি শিল্ড জিতছে সম্ভবত, তারা এফএ কাপ জিতে নাই। সো এই সিজনে তাদের আর আসলে কিছু করার ছিল না। তারা নতুন ভাবে একটা চেষ্টা করতেছিল, যে পেপ গার্দিওলা বলেছিল যে ক্লাব ওয়ার্ল্ড কাপ আমাদের জন্য নতুন করে ঘুরে দাঁড়ানোর একটা মঞ্চ হতে পারে, বাট সেটাও আসলে হয়নি। আল হিলালের মতো একটা দলের সাথে তারা হারতে হয়েছে, কিংবা হার মেনে নিতে হয়েছে, এবং তারা ক্লাব বিশ্বকাপ থেকে অলরেডি ছিটকে গিয়েছে। এর মানে আসলে এই নয় যে ম্যানচেস্টার সিটি একেবারে বাজে ক্লাব হয়ে গেছে, বা তারা সৌদি লিগের পর্যায়ে চলে গেছে। ম্যানচেস্টার সিটি এরকম চিন্তা ভাবনা যারা করেন, তারা আসলে কোন দিক থেকে চিন্তা করছেন সেটা আপনারাই ভালো জানেন। বাট হ্যাঁ, আল হিলাল আজকে দুর্দান্ত ভাবে ম্যাচটা খেলেছে। তারা টিম ওয়াইজ খেলেছে, তারা টিম হিসেবে খেলেছে, এবং তারা জয়টা বের করে আনতে পেরেছে। এই জন্য আল হিলালকে আপনি একটা ধন্যবাদ দিতেই পারেন তাদের এই সাফল্যের জন্য। তারা আসলে প্রথমবারের মতো আল হিলাল কোয়ার্টার ফাইনাল উঠতে যাচ্ছে, এবং ফ্লুমিনেসের সাথে খেলা তারা সেমিফাইনালে যাওয়ারও একটা চান্স কিন্তু রয়েছে। এটা তাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। কিন্তু তাদেরকে আপনি এর মাধ্যমেই বলতে পারেন না যে তারা আসলে ইউরোপিয়ান টপ 5 হচ্ছে টিমের ভিতর চলে আসছে, বা টপ 10 ক্লাবের ভিতর চলে আসছে। এটা আপনারা কখনই বলতে পারেন না। যাই হোক, সেটা আপনাদের ইচ্ছা, ব্যক্তিগত পার্সোনাল ওপিনিয়ন, আপনারা চাইলেও বলতে পারেন। বাট দেখেন, দিন শেষে একটা কথা বলতে চাই যে এই ম্যাচটা দেখে আমি আসলে অনেক কিছু দেখেছি। অনেক কিছু দেখার পর আমার কাছে আসলে যেটা মনে হলো যে ম্যানচেস্টার সিটি চেষ্টা করেছে, তারা শেষ পর্যন্ত তারা আসলে চেষ্টা করেছে, তারা ম্যাচটা আসলে যেন পেনাল্টি পর্যন্ত যায়, কিংবা লাস্ট গোলটা দিয়ে যেন অন্তত পেনাল্টিতে নির্ধারণ হয়, বাট সেটা আসলে হয়নি। তারা লাস্ট যে কয়টা মিনিট চেষ্টা করেছেন সেটা আসলে সম্ভব হয়নি। ম্যাচের প্রথমে কিন্তু তারা গোল পেয়ে গিয়েছিল, এরপর আবার কামব্যাক করেছে আল হিলাল, আবার এগিয়ে গিয়েছে আল হিলাল, এরপর আবার কামব্যাক করেছে হচ্ছে ম্যানচেস্টার সিটি। দিন শেষে আসলে আমি যেটা বলতে চাই যে ম্যাচটা আসলে সুন্দর ছিল, এবং আল হিলাল টিম হিসেবে খেলেছে এবং তারা জয় পেয়েছে। বাট এই জায়গায় ম্যানচেস্টার সিটির কিন্তু অনেক ভুল ছিল। তাদের ব্যাক লাইন ওপেন হয়ে যাচ্ছিল, ইরর হয়ে যাচ্ছিল, এবং তারা হচ্ছে সেট পিচে গোল খেয়েছে, হেডে গোল খেয়েছে, এবং তারা হচ্ছে জটলা বাঁধায় ফেলতেছিল বারবার ডি বক্সের ভিতরে, যেখান থেকে একটা গোল, 2টা গোল আপনি দেখতে পাচ্ছেন যে আল হিলাল প্লেয়ার পড়ে গিয়েও তারা শুয়ে থেকে পা ঢুকে দিয়ে গোল করে ফেলতেছে। মানে আপনি বুঝতে পারতেছেন যে ব্যাক লাইনে তাদের আসলে কতটা ইরর ছিল। তারপর যদি আমি আপনাকে বলি এডারসনের কথা, তিনি আসলে লাস্ট কয়েকটা সিজন ধরে মানে একটু অফ ফর্মে আছেন আমার কাছে যেটা মনে হয়। তবে সে একজন ভালো গোলকিপার, সেটা নিয়ে কোনো মানে সন্দেহ নেই। বাট এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে তিনিও কিছুটা অফ ফর্মে আছেন, যেখানে তিনি আজকে কেবলমাত্র 2টা সেভ করেছেন, এবং 3-4টা গোল আমার কাছে মনে হয় তিনি সেভ করতে পারতেন। আসলে তিনি 1v1-এ আসলে অতটা ভালোভাবে মুভমেন্ট করতে পারেন না, বা সেভ করতে পারেন না। সেই গোলটা যদি সেভ করতে পারতেন তাহলে কিন্তু স্কোর লাইনটা অন্যরকম হতেও পারতো, বা পেনাল্টিতে যেতে পারতো। সবকিছু মিলিয়ে বলবো যে আমি ম্যানচেস্টার সিটির আসলে এই সিজনটা একটা অভিশাপময় সিজন গিয়েছে। আসলে এই সিজন থেকে তাদের আর কিছু পাওয়ার ছিল না। তারা নিজেরাও চিন্তা করেন যে তারা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতবে, বা তারা ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতার জন্য তারা এই টুর্নামেন্টে এসেছে। তারা যেটা চেয়েছিল যে নতুন ভাবে শুরু করা যায় কিনা, প্লেয়ারদেরকে আসলে মোটিভেট করা যায় কিনা এই টুর্নামেন্টের মধ্য দিয়ে, কারণ পরবর্তী সিজনে তো আবার খেলতে হবে। তো সেই জায়গা থেকেও আসলে সাফল্য অর্জন করতে পারেননি পেপ গার্দিওলার এই টিম। পেপ গার্দিওলা মানসিকভাবে ডিপ্রেসড আছেন। সবকিছু মিলিয়ে যেটা বলতে যে সেটা হচ্ছে যে ম্যান সিটির জন্য এই সিজনটা
মানে খুবই বাজে গিয়েছে। এবং এখন দেখার বিষয় পেপ গার্দিওলা পরবর্তী সিজনে ঘুরে দাঁড়াতে পারেন কিনা। দেখেন, একটা সিজন খারাপ যাওয়ার মানে এই নয় যে আপনার ক্লাব, আপনার টিম সবকিছু শেষ হয়ে গিয়েছে। এখন দেখতে হবে এই খারাপ সময় পার করার পরে তারা পরের সিজন ঘুরে দাঁড়াতে পারে কিনা পেপ গার্দিওলা, সেই জিনিসটা এখন দেখার বিষয় রয়েছে। তবে আমি আশা করতে পারি, পেপ গার্দিওলা এই মানুষটাকে তো চিনি, এই মানুষটার উপর বিশ্বাস আছে যে তিনি নেক্সট সিজন হয়তো বা তিনি তার এই সিটিকে আবারও সেই পুরানো সিটিতে নিয়ে যাবেন। পুরানো যে সিটি আমরা দেখেছি যারা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, যারা লিগ দাপটের সহিত জিততো, আমরা আশা করব সেই সিটিকে আবারও ফিরিয়ে আনবেন এই পেপ গার্দিওলাই। এবং সেই আশা প্রত্যাশা রাখছি পেপ গার্দিওলার কাছ থেকে। এবং আবার বলছি, এই সিজনটা পেপ গার্দিওলা এবং ম্যান সিটির জন্য একটা অভিশাপময় সিজন ছিল, যেখানে তারা আসলে একমাত্র কমিউনিটি শিল্ড ছাড়া তারা কিছুই জিততে পারে নাই। সো বেস্ট উইশেস থাকলো পেপ গার্দিওলা এবং সিটির জন্য, এবং বেস্ট অফ লাক জানাচ্ছে পরের ম্যাচের জন্য আল হিলালকে। এবং তারা কিন্তু একটা সেমিফাইনালে যাওয়ার চান্স রয়েছে। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আর যারা এখনো ফলো দেননি দ্রুত ফলো দিয়ে দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।